আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় আব্বু হঠাৎ করে বাঙ্গি নিয়ে এসেছে এবং এটা আনার পরে সবাই মোটামুটি কনফিউজড এটা দিয়ে কি করা যায়। আমাকে জিজ্ঞেস করা হলো বাঙ্গিটা দিয়ে কি করা যায়। আমি বললাম শুনেছি অনেকেই বাঙ্গি দিয়ে শরবত বানিয়ে খায় এবং সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে চিনি ইউজ করতে হয়, কিন্তু তারপরেও এটা খেতে পুরাপুরি অখাদ্যই লাগে। আমার এই শরবত বানানোর বুদ্ধিটা বাসায় কারোরই পছন্দ হয়নি। তারপর সবাই আবার দ্বিতীয় অপশন চাইলো। তারপর আমি অনেক চিন্তা ভাবনা করে আরেকটা অপশন বের করলাম, সেটা হচ্ছে মুড়ি মাখার সঙ্গে বাঙ্গি মিশিয়েও খাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই মুড়ি মাখাটা হবে পৃথিবীর সবচাইতে জঘন্য মুড়ি মাখা। আমার এই অপশন শোনার পর থেকে বাসার সবারই আমার উপর থেকে মোটামুটি এই বিষয়ে আস্থা উঠেই গিয়েছে, সঙ্গে বাঙ্গির উপর থেকেও আস্থা উঠে গিয়েছে। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম বাঙ্গি কিভাবে খাওয়া যায় এর কোনো প্রপার আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানাবেন, কারণ এই 50 টাকার বাঙ্গি কিনে নিয়ে আসার পর মোটামুটি সবার 500 টাকার বুদ্ধি খরচ হয়ে গিয়েছে এটা কিভাবে ইউজ করা যায় ওইটা ভাবতে ভাবতে। এখন বাঙ্গির গল্প বাদ দিয়ে আজকের খাবারের গল্প শুরু করি। আজকের খাবারের তালিকায় ছিল হাঁসের মাংস। গরুর মাংস আমার যতটা অপছন্দের, হাঁসের মাংস আবার ততটাই পছন্দের। তবে হাঁসের মাংসের পাশাপাশি থাকতে হবে চালের রুটি। আমি সাধারণত রুটি যা খাওয়ার ভাত খাওয়ার আগেই খেয়ে নেই, অনেকটা ওই ডাক্তারকে অপশন দেওয়ার মতো আর কি। রুটি কি ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো, এই ক্ষেত্রে ডাক্তার মহাশয় আমি নিজেই, আর অপশনটা আমি প্রথমটাই বেছে নিয়েছি। আমি হয়তোবা এই রুটির মধ্যেই খাওয়াটা সীমাবদ্ধ রাখতে পারতাম, কিন্তু সামনে আরও অনেক সুন্দর সুন্দর খাবার ছিল যেইগুলা না খেলে অন্য সব খাবারগুলোকে অপমান করা হইতো। আমি আবার খাবারকে অপমান করা পছন্দ করি না, তাই সবগুলা খাবারই অল্প অল্প করে হইলেও খাওয়ার চেষ্টা করি। তবে আজকে সবগুলা তরকারি শেষ করতে পারিনি, এর দোষটা কিন্তু আমার না, এর দোষটা হচ্ছে এই হাঁসের মাংসটার। কারণ এই হাঁসের মাংসটা এত বেশি মজাদার হয়েছে যার কারণে আমার রুটিও বেশি খাওয়া হয়ে গিয়েছে আর সঙ্গে মাংসটাও। যাই হোক, সব মিলিয়ে আজকের খাবারটা অসাধারণ ছিল। আর হাঁসের মাংস যেখানে আছে খাবার তো অসাধারণ হবেই, এটাই স্বাভাবিক। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।